ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনারা আগের ক্লাসগুলো কতটুকু কমপ্লিট করলেন? সবাই তো এখনো জয়েন দিল না। সবাই একটু গ্রুপে বলে দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, কিছু যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে যদি আপলোড দেন, ওখান থেকে আপনার যে কেউ বলে দিবে, তাহলে হবে। আচ্ছা, আমি হচ্ছে আজকে ক্লাস শুরু করি। আপনাদের হচ্ছে, হ্যাঁ বলেন। জি জি, কালকের। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এইচএন দিয়েই কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। জি জি, বুঝতে পারলাম না, আরেকবার একটু বলেন। আমি এখানে একটু ওপেন করে এরপরে দেখেন। হ্যাঁ, এইচন ট্যাগ নিলাম। আমি যে এইচন ট্যাগটা লিখে যে ফন্ট কালার এগুলো লিখছিলাম। তো জি জি, আবার একটু বলেন। এটা হচ্ছে আমরা আগের ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, ট্যাগ সিলেকশনটা ধরছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদাভাবে তো করা যাবে। আমি একটু দেখাই। আলাদাভাবে সেটাও করা যাবে। আমি কালকে ক্লাসটা দিয়ে দেখাই। এই যে এইচনটা আছে না, আমার যে ফন্ট কালারটা আছে, আমি টেক্সট অ্যালাইনের জন্য আরেকটা কালার দিব। সো এখানে একটা আইডি ধরলাম আমি। আইডির নাম দিলাম পার্ট। শুধু পার্ট লিখে রাখলাম। পার্ট, জাস্ট এতটুকুই। আর এরপর হচ্ছে আমার এখানে একটু দেখি যে এই লেখাটা কিন্তু টেক্সট অ্যালাইন কথাটা কি রেড কালার আছে, ঠিক আছে? তো আমি এখন এটাকে সিএসএস এ ধরবো, কিন্তু এটা আছে এইচ1 এর ভিতরে। তো এইচ1 এর ভিতরে জাস্ট এখানে লিখবো হচ্ছে হ্যাজ, হ্যাজ পার্ট, সেকেন্ড ব্র্যাকেট কালার। কালার আমি পিঙ্ক কালার দিলাম। ওকে। তো আমি যখন এটা রিলোড দিব, এটা পিঙ্ক কালার হয়ে যাবে। ক্লিয়ার? আমি কিন্তু এটা ট্যাগ সিলেকশনও ধরছি, আবার আইডি সিলেকশনও ধরছি। দুই ভাবে ধরছি। ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড কালার। ঠিক আছে। এরপরে দেখেন, এটার ব্যাকগ্রাউন্ডটা এখন রেড কালার হয়ে যাবে। ক্লিয়ার? এবার এবার বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে এগুলো আমি সব মুছে দেই। আচ্ছা, মোছার দরকার নাই, এগুলো দিয়ে কাজ করি আজকের। আমরা হচ্ছে শেষ, আচ্ছা, সম্পূর্ণ মুছেই দিই আবার করে। ওকে, রিলোড দিলাম। সম্পূর্ণ হচ্ছে খালি, এখন পর্যন্ত আমার ওয়েবসাইট সম্পূর্ণ খালি করে নিলাম। এরপর হচ্ছে আমরা আবার এখানে শর্টকাট গুলো করবো। সব একটু খেয়াল করি। HTML ক্লোন 5 ট্যাপ প্রেস করবো, এখানে লিখবো হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট লিখলাম।
এরপর হচ্ছে ফার্স্টে কি করবো, আমরা এখানে একটা লিঙ্ক আপ করব, ঠিক আছে। লিঙ্ক style.css type text slash css, সবাইকে একটু মিট করে দেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা আজকের ক্লাসে যে কাজগুলো ফার্স্টে শিখবো সেটা হচ্ছে আবারও এই কন্ট্যাক্টটাকে ধরবো। এখানে লিখবো হচ্ছে ফার্স্টে শিখবো হচ্ছে আমরা লেটার স্পেসিং এর কাজ। লেটার স্পেসিং, লেটার স্পেসিংটা লেখার পরে আমি হচ্ছে এখানে আরো কিছু লিখবো। সেটা হচ্ছে কালকের মতো করেই করি, আমরা h2 ট্যাগ নিয়ে কাজটা করি। লরিন ফরওয়ার্ড নিলাম, জাস্ট এতটুকুই থাকুক আমার। ওকে, লরিং এর ফরওয়ার্ড নেওয়ার পরে আমি জাস্ট আগের ক্লাসটা হচ্ছে আইডি নিয়ে করছিলাম, আজকে হচ্ছে ক্লাস নিয়ে করব। ক্লাস ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন দিব, সো এখানে দিব হচ্ছে পার্ট 1। কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলো বানিয়ে নেব, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। হ্যাঁ বলেন। না, h1 ট্যাগ নিয়ে করলেও সমস্যা নাই, h2 নিয়েও করলেও সমস্যা নাই, বা p ট্যাগ নিয়ে করলেও সমস্যা নাই, যে কোনো ট্যাগ কি ইউজ করতে পারবেন, ঠিক আছে। না h1, আচ্ছা h1 নিয়ে করলে তো সমস্যা হওয়ার কথা না এখানে। h1 আমি তো মাত্র কাজটা দেখাইলাম। আচ্ছা, আমি হচ্ছে পার, আচ্ছা পার হয়ে গেছে পার 1। আচ্ছা যাই হোক, আমি সবগুলোকে একটু 16, আমি হচ্ছে 20টা নিয়ে নিই একসাথে। 17, 20টা। ওকে, আমি হচ্ছে এগুলো দিয়ে কাজগুলো করবো। আমি একটু রিলোড দিই, সবগুলো হচ্ছে ক্লাস দিয়ে কাজ করবে, যে ক্লাস সবগুলোই ক্লাসের ভিতরে আছে। সো ফার্স্ট হচ্ছে আমরা কি কি শিখছিলাম আগের ক্লাসগুলোতে। আগের ক্লাস হচ্ছে h1 এর জন্য কি কি শিখছিলাম, h1 সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে কালার, কালার হচ্ছে রেড কালার, রেড ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার। ওকে, আরো করতে পারি, সেটা হচ্ছে আর কিছু করার দরকার নেই, জাস্ট এতটুকুই থাকুক। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপরে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, আর আমার লেখাটা মাঝখানে আসবে। ওকে, সো আমি এটা হচ্ছে আমার হেডিং হিসেবে থাকবে, যে লেটার স্পেসিং কথাটা কি আমার হেডিং হিসেবে থাকবে। সো লেটার স্পেসিং এর কাজটা কি, আমরা হচ্ছে ফার্স্টে শিখবো হচ্ছে লেটার স্পেসিংটা কি আসলে। সো লেটার স্পেসিংটা দেখার জন্য আমরা এই যে লোডিং, এগুলোর জন্য লেটার স্পেসিং করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে এটাকে ধরবো, আর ক্লাস ধরার সিস্টেম কি, ডট পার 1 সেকেন্ড ব্র্যাকেট, আমি হচ্ছে এখানে একসাথে 20টা নিয়ে নেই। সবাইকে মিউট করে দিলাম। ওকে, আমি হচ্ছে এখানেও পার, এই যে পার 1, এই যে ডট পার, আমরা ক্লাস ধরার সিস্টেমটা শিখছিলাম কি, আমরা ডট দিয়ে কি আমরা ক্লাসটাকে ধরবো, যে ডট যখন আমরা ক্লাস নিব তখন হচ্ছে এটাকে ডট দিব। ক্লাস মানে ডট, আর ট্যাগ মানে হচ্ছে ট্যাগের নামটা, আর আইডি মানে হচ্ছে হ্যাশ। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখলে হবে। এবার এখানে লিখছি পার 1 থেকে হচ্ছে পার 20 পর্যন্ত একবারে, সো আমি একবারে এখানে লিখে নিলাম। সো ফার্স্ট এরটার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং জিনিসটা কি, আমরা হচ্ছে ফার্স্টে 10 পিক্সেল দিব। 10 পিক্সেল দেওয়ার পরে আমার এই যে প্রতিটা লেটার থেকে কি 10 পিক্সেল পরিমাণ জায়গা নেবে। রিলোড দিব, এই যে প্রতিটা লেটার, যে এক একটা লেটার, এস একটা লেটার, আই একটা লেটার, টি একটা লেটার, সাইড প্রতিটা লেটার থেকে কি
10 পিক্সেল পরিমাণ জায়গা না, এটা হচ্ছে লেটার স্পেসিং এর কাজ। আমি হচ্ছে পরবর্তীতে আরো প্রতিটা কাজ 3টা লাইনের জন্য করব। লেটার স্পেসিংটা আবার দিব, এটা দিব হচ্ছে 20 পিক্সেল। লেটার স্পেসিং তৃতীয় নাম্বার লাইনেও দিব, এটা দিব হচ্ছে আমি 30 পিক্সেল। তো আমি এবার একটু ক্লিয়ার করি সবাইকে, রিলোড দিব। এই যে আমি যখন এটা লেটার স্পেসিংটা ধরাই দিলাম, তখন কি এটা দিলাম হচ্ছে 10 পিক্সেল, আর এটার জন্য আমরা দিলাম কি 20 পিক্সেল, আর এটার জন্য কত দিলাম, এটার জন্য আমরা দিছি 30 পিক্সেল। মানে কি আমার এই যে একটা স্পেস তৈরি হয়েছে, যে স্পেস আই এর পরে বা ই এর পরে যে একটা স্পেস, এটা হচ্ছে কি আমাদের 30 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস তৈরি হয়েছে। এটাই হচ্ছে লেটার স্পেসিং এর কাজ। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের একটা সেকশনের কাজ, যে লেটার স্পেসিংটা শিখলাম 3 লাইনের পরে। এরপর আবার এখানে এই কন্ট্যাক্টটাকে ধরবো, এরপরে শিখবো হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং ওকে। সো এখন যদি রিলোড দেই, হেডিং আকারে যে ওয়ার্ড স্পেসিং কথাটা আসবে, এটা হচ্ছে আমার 4র্থ নাম্বার লাইন, পার্ট 4, ঠিক আছে। সো পার্ট 4 এর ভিতর আমরা এখানে লিখবো হচ্ছে লেটার স্পেসিং লিখছিলাম, একটু আগে কি লিখছিলাম এখানে LETTER হাইপেন তারপর হচ্ছে স্পেসিং, ঠিক আছে। সো এখানে লিখবো হচ্ছে পার্ট 4 এর ভিতরে লিখবো হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং এটা দিব হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে 5 পিক্সেল, না এটা 10 পিক্সেলই দেই। ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, এই যে লরিম একটা ওয়ার্ড, ইম্পুস একটা ওয়ার্ড, ডলার একটা ওয়ার্ড, আর সাইট, এখানে কি আমার 4টা ওয়ার্ড আছে। সো এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে কি আমার 10 পিক্সেল পরিমাণে একটা স্পেস নেবে, এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ড স্পেসিং। সো রিলোড দিব, এই যে স্পেসটা একটু বড় হয়ে গেল। সো এরপর হচ্ছে আমি একই সাথে সেম জিনিসটাকে এখানে আবার একটু কপি করে এগুলোর ভিতরেও দিয়ে দেই। জাস্ট এটা দেব হচ্ছে 20, এন্ড হচ্ছে আমি ওয়ার্ড স্পেসিংটাকে আবার লিখবো, ওয়ার্ড স্পেসিং এটা দেব হচ্ছে আমি 30 পিক্সেল। ওকে, তো 30 পিক্সেল দেওয়ার পরে আমার এটা একটু বড় আকারে আসবে, এই যে এটা হচ্ছে আমার 20 পিক্সেল, আর এটা হচ্ছে আমার 30 পিক্সেল পরিমাণ জায়গা নিছে। বাট একই সাথে এটার ভিতরে আমরা লেটার স্পেসিং এর কাজটা করতে পারবো। আমরা কি ওয়ার্ড স্পেসিং এর কাজটা দেখলাম, সো আমরা হচ্ছে এলিমেন্টের জন্য এখন লেটার স্পেসিংটা করব। সো এখানে লিখবো হচ্ছে লেটার স্পেসিংটাকে ধরাই দিব। লেটার স্পেসিং আমি হচ্ছে এখানে 10 পিক্সেল দেই, যাতে আমার লেখাটা একটু দেখতে সুন্দর লাগে। রিলোড দিলাম, এই যে লেখাটা কিন্তু এখন দেখতে কি একটু সৌন্দর্য আসছে না, যে একটু ওয়ার্ড গুলো একটু স্পেস নিয়ে তারপর হচ্ছে লেখাগুলো একটু ছোট আকারে কি এক একটা স্পেস নিচ্ছে, জাস্ট লেখাটা কি দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এইভাবে করে কি আমরা লেখাটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে। ওকে, সো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফন্ট স্টাইলটাকে শিখবো। ফন্ট স্টাইল আমি হচ্ছে এই 7ম নাম্বার লাইন থেকে হচ্ছে আমরা ফন্ট স্টাইলের কাজটা শিখবো। ওকে, আমরা হচ্ছে 6 নাম্বার বাদ দিয়ে আবার এই কন্ট্যাক্টটাকে ধরবো, এখানে লিখবো হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। ওকে, সো আমি আবার রিলোড দিব, আমার ফন্ট স্টাইলের একটা হেডিং চলে আসলো। সো হেডিংটা আসার জন্য আমরা এই লাইনটার জন্য হচ্ছে ফন্টের স্টাইল করব। ফন্ট স্টাইলটা কি কি করা যায় আমরা এখানে একটু দেখবো। ফন্ট স্টাইলটা আমরা দুই ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সবভাবে দেখার দরকার নেই এখন, জাস্ট আমি এখান থেকেই দেখাই সরাসরি। এই যে 7ম পার্ট 7, এটার ভিতরে লিখলাম যে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল এটা হচ্ছে ফার্স্টে করব হচ্ছে ইটালিক। ইটালিকের কাজটা কি, আমরা যখন কোন একটা লেখাকে লিখি আমরা কিন্তু বিভিন্ন ভাবে লিখতে পারি, লেখাটাকে বাঁকা করতে পারি। সো ইটালিক মানে আমরা অনেকেই জানি যে এটা কি লেখাটা বাঁকা হবে, এই যে লেখাটা কি বাঁকা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ইটালিক। এরপরে আছে আরেকটা, সেটা হচ্ছে অবলিক। আমরা পার্ট 8 এর ভিতরে করব ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল এটা দেব হচ্ছে অবলিক। অবলিকটার কাজ কি, অবলিকটা হচ্ছে ইটালিকের মতোই সেম কাজ করবে, এই যে অবলিকও কি সেম কাজই করে, ইটালিকও যেই কাজ করে মানে অবলিকও কি সেম কাজ করে, ঠিক আছে। আমরা হচ্ছে জাস্ট কাজগুলো শিখতেছি। এরপর হচ্ছে আরেকটা আছে ফন্ট স্টাইল নরমাল। ফন্ট স্টাইল একটা আছে নরমাল, ঠিক আছে। নরমালটা হচ্ছে নরমাল ভাবেই থাকবে, আমরা সাপোজ বুঝতেছি যে এটা নরমাল অবস্থায় থাকবে। তো এটা আসলে কখন কাজ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এটা আসলে কখন কাজ করে। এটাকে আমি আপাতত কেটে দিলাম, এটাকে এখানে কিছু লিখি নাই। আমরা হচ্ছে এটাকে F9 এর ভিতরে যাব, এটাকে হচ্ছে একটা আই ট্যাগ নিব, আই
আইটেক দিয়ে কি আমরা ইটালিক করি, লেখাটাকে কি ইটালিক করি, কন্ট্রোল এক্স দিলাম, এরপর হচ্ছে জাস্ট এখানে ডলার পর্যন্ত এতটুকুকে ইটালিক করব। ওকে, সো রিলোড দিব, এই ডলার সাইড এতটুকুর ভিতরে কি ইটালিক হয়ে যাবে যে। আর এই সাইড এটা এটা কিন্তু ইটালিক হয় না এখানে। আর আমরা লিখছি লরিম ইম্পোজ ডলার, এটা কি ইটালিক হয়ে গেল। সো এটা করলাম কি আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে, এইচটিএমএল ফাইলের ভিতরে ইটালিক করার সিস্টেম কি, একটা আই ট্যাগ নিব, আই ট্যাগ একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। সো এটার ভিতরে আমি যা কিছুই লিখি না কেন সেটা কি সবগুলোই কি আমি এখানে আমি আরো ফরওয়ার্ড নিলাম, ফরওয়ার্ড নেওয়ার পরে কি সবগুলো ইটালিক আসবে, এই যে সবগুলোই কি ইটালিক আসবে, ঠিক আছে। এরপরে এখন এই ইটালিকটাকে কি আমি মুছে দিব। সো ইটালিকটা আমি মুছে দিব, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। কিভাবে মুছতে আমরা সিএসএস করে এখন এখানে লিখবো ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল এখানে দিব হচ্ছে নরমাল। সো এখন যখন নরমাল দিলাম, আমি যখন রিলোড দিব আমার এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা কাজ করার জন্য আমার এখানে আই ট্যাগটাকে ধরতে হবে। আই আই ট্যাগটাকে ধরার পরে ফন্ট স্টাইল এখানে দিতে হবে নরমাল। এটা হচ্ছে আমার আই ট্যাগের ভিতরে আছে যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে এটা আই ট্যাগে ধরতে হবে। এই যে ফন্ট স্টাইল নরমাল ভাবে হয়ে গেল। ক্লিয়ার এতটুকু সবাই? হ্যালো, আচ্ছা, ফন্ট স্টাইলের কাজটা তো সবাই বুঝতে পারছি যে এটা হচ্ছে কিভাবে নরমাল বা কিভাবে করতে হয়। ওকে, তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ জিনিসটা কি সেটাকে আমরা শিখবো এখন। সো এরপর হচ্ছে আমরা কত নাম্বার লাইনে যাব, আমরা হচ্ছে তিনটা লাইন করব সবগুলোর জন্য। এই 12 নাম্বার লাইনের পর থেকে, না এই লাইনটার পর থেকে আবারও এইচন ট্যাগটাকে ধরবো, এখানে লিখবো হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ। ওকে, সো আবার রিলোড দিলাম, এই যে ফন্ট সাইজের একটা হেডিং চলে আসলো আমাদের। ওকে, তো এখন হচ্ছে এই লাইনটার জন্য আমরা ফন্ট সাইজ করবো, এখানে তিনটা লাইনের জন্য তিনটা ফন্ট সাইজ করবো। আমি সবগুলোই তিনটা তিনটা করে দেখাই যাতে হচ্ছে সবার বুঝতে সুবিধা হয়। সো আমার হচ্ছে পার্ট 10, এটার জন্য হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি ফার্স্টে দিব হচ্ছে 10 পিক্সেল, বা আমি হচ্ছে 20 পিক্সেল দিলাম। এখন ফন্ট সাইজটা আসলে কি সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। আমার যে লেখাটা আছে, এই যে লেখাটাকে আমি লিখলাম, এইটার জন্য একটা স্পেশাল সাইজ আছে। সো এটা কি বলে হচ্ছে ফন্ট সাইজ। আমরা লেখার সাইজটাকে বড় ছোট করার জন্য কি আমরা ফন্ট সাইজটাকে ইউজ করি। সো রিলোড দেব, রিলোড দেওয়ার পরে কি আমার এই যে লেখাটা আরো ছোট হয়ে গেল, মানে কি 20 পিক্সেল পরিমাণ হয়ে গেল। সো আমি যদি এখানে পিক্সেলটা বাড়িয়ে দেই, আমি যদি এখানে 40 করি, আমার এই লেখাটা কি আমার এখানে ডবল হয়ে যাবে। সো রিলোড দিলাম, এই যে ডবল হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু এতদিন শিখছিলাম কি আমরা এইচটিএমএল দিয়ে কি আমরা জানতাম যে এইচন ট্যাগ লেখা কি সব থেকে বড় লেখা, এইচন দিয়ে কি আমরা সব থেকে বড় লেখা লিখতে পারি, যে এইচন এর সাইজ হচ্ছে এইটা। কিন্তু আমরা হচ্ছে এটাকে সিএসএস করে কি আমরা অনেক বড় আকারে করতে পারি আমাদের ইচ্ছা মতো করে, ঠিক আছে। তো আমার যে পরের লাইনটা আছে আমি এটা দিলাম 40, সো এটার জন্য আমি ডবল দিব ফন্ট সাইজ, এটার জন্য আমি দিব 80 পিক্সেল। ওকে, সো আমি যখন এটাকে রিলোড দেব এইটার ডবল আসবে, এই লাইনটি কি এইটার ডবল হয়ে যাবে। সো আমি যখন এটাকে রিলোড দিব, এই যে এটার সাইজটাকে আমার লেখার সাইজটাকে অনেক বড় আকারে হয়ে গেল। সো এখন এটার জন্য আমরা আরো কি কাজ করতে পারবো, এটার জন্য আমরা একটা কালার দিতে পারবো। কালার দিলাম হচ্ছে আমি একটা রেড কালার দিলাম। আমরা এইচন ট্যাগের জন্য একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দেই, ফন্ট সাইজ আমরা হচ্ছে 30 পিক্সেল রাখি, যেহেতু আমাদের এটা একটা হেডিং আকারে আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু বড় রাখা দরকার। ওকে, এই যে লরিম লেখাটা কি আমার অনেক বড় আকারে আসলো, এই যে লরিম ইম্পোজ ডলার সাইড আমার লেখাটা রেড কালার হয়ে গেল। আমরা এতদিন যত কাজ শিখছি সবগুলাই কি এই একটার ভিতরে কি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এটার জন্য ইটালিক করতে পারবো, টেক্সট ডেকোরেশন করতে পারবো, বা আরো বিভিন্ন ধরনের ফন্ট সাইজ, ফন্ট স্টাইল সবকিছুই করতে পারবো। এরপর হচ্ছে এটার জন্য আমরা সাইজটা আরো বড় করবো, আমাদের সাইজ আমরা কি ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারি। 80 দেখলাম, এখন হচ্ছে 80 ডবল দেখবো, 160 দেখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিব 160 পিক্সেল, ঠিক আছে, 160 পিক্সেল দিলাম। এরপর হচ্ছে এখন এইটার ডবল হয়ে গেল, এই যে এইটার ডবল এইটা, ঠিক আছে। এভাবে করে কি আমরা বিভিন্ন ভাবে কি লেখাটাকে সাজাইতে পারি। এখন যদি চাই যে ফন্ট স্টাইল ইটালিক করতে, ফন্ট স্টাইল ইটালিক, সো এখন কি লেখাটা আমার বাঁকা হয়ে যাবে, যে লেখাটা কি আমার বাঁকা বাঁকা হয়ে গেল, ঠিক আছে। এই একটার জন্য হচ্ছে আমরা লেখাটাকে বিভিন্ন ভাবে কি স্টাইল গুলো করতে পারি, অনেক সুন্দর ভাবে সুন্দর সুন্দর ডিজাইন গুলো করতে পারি। ওকে,
সো আমি হচ্ছে ফন্ট সাইজের কাজটা দেখলাম, এখন হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ফন্ট ওয়াইড। ওকে, ফন্ট ওয়াইড এর কাজটা আমরা একটু দেখবো। ফন্ট ওয়াইডটা দেখার জন্য আমি এখানে আবারও যাব, 3টা লাইন বাদ দিব, 2টা 3টা 12 নাম্বার 13 নাম্বার লাইনে যাব, এই একটাকে ধরবো, এখানে লিখবো হচ্ছে ফন্ট ওয়াইড। ফন্ট ওয়াইড এর কাজটা শিখবো এখন। ফন্ট ওয়াইড এর একটা হেডিং চলে আসবে। ওকে, সো হেডিংটা আসার পরে এই 3টা লাইনের জন্য আমরা ফন্টের ওয়াইড দেখবো। সো ফন্টের ওয়াইড দেখার জন্য আমরা এই 3টার জন্য একটা ফন্টের সাইজ দেব, 3টা লাইনের জন্য সেম সাইজ দেব। আমি 3টা লাইনের জন্য যেহেতু সেম সাইজ হবে, আমি 3টা লাইনের কাজ একসাথে করি, ঠিক আছে। ফন্ট হাইপেন সাইজ, SIZ সাইজ, তারপরে ক্লোন দিব, তারপর হচ্ছে ফন্ট সাইজটা দিব হচ্ছে আমি এখানে 80 পিক্সেল করি, যাতে আমার ফন্টের সাইজটা একটু বেশি আসে। রিলোড দিলাম। ওকে, আমার 3টা লাইনের জন্য কি 80 পিক্সেল হয়ে গেল। আমি 3টা লাইনের কাজ একসাথে করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে একসাথে করার পরে এখন এটার জন্য আমি ফন্টের ওয়াইড দেব। ফন্ট ওয়াইড বলতে আমরা কি বুঝি সেটা আমার জানতে হবে। ফন্ট ওয়াইড আমি ফার্স্টে দিলাম হচ্ছে 100। এই যে লেখাটা আছে আমার, এই লেখাটা কি একবারে হালকা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ফন্ট ওয়াইড। কিভাবে লিখছি আমি ফন্ট ওয়াইড, এখানে লিখছি জাস্ট 100, এখানে কিন্তু কোনো পিক্সেল ইউজ করব না, ঠিক আছে। রিলোড দিব। এই যে ফন্টের ওয়াইডটাকে, আমার ফন্টটা কিন্তু এখানে বোল্ড আকার আছে, মানে বোল্ডের মতো দেখাইতেছে যে লেখাটা অনেক গাঢ় আছে। জাস্ট লেখাটাকে এটা হালকা করার জন্যই কি আমরা ফন্টটাকে ইউজ করি, ঠিক আছে। ফন্ট ওয়াইডটাকে ইউজ করি, ফন্ট ওয়াইডটা ইউজ করে আমরা বিভিন্ন ভাবে করতে পারি এটাকে। তারপরে এটার জন্য আমি আবারও ফন্ট ওয়াইড দিলাম। ফন্ট ওয়াইড এটার জন্য আমি দিলাম হচ্ছে 900 দিলাম এটাকে, সেমিকোলনটা দিতে অবশ্যই মিস করব না। এটার জন্য 900 পরিমাণে এটা অলরেডি আছে। সো এইটার জন্য করব হচ্ছে আমরা বোল্ড, দেখি বোল্ড করলে চেঞ্জ আসে কিনা। ফন্ট ওয়াইড বোল্ড, ওকে, BOLD বোল্ড। আচ্ছা, বোল্ডটা এখানে কাজ করতেছে না, জাস্ট সেটা দেখার জন্য এটা কতটুকু কাজ করতেছে কিনা। এটা 200 করলাম, এটা করলাম 300। ওকে, এবার বুঝতে পারবো। এই যে এটা হালকা হয়ে গেল, এটাও হালকা হয়ে গেল, ঠিক আছে। এইটার থেকে এটা একটু আরেকটু গাঢ় আছে। সো আমি যদি এটাকে আরেকটু গাঢ় করতে চাই, সো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে আমি 800 করলাম। 800 করার পরে কি এটা আমার আরো গাঢ় হয়ে যাবে। এই যে আরো গাঢ় হয়ে গেল। সো এটা হচ্ছে আমরা পিক্সেলটা যত বাড়াই দিব, এটা হচ্ছে আস্তে আস্তে আরো গাঢ় হতে থাকবে। এটা হচ্ছে এটার কাজ। ওকে, সো 3টা লাইনের জন্য আমরা হচ্ছে ফন্ট ওয়াইডটাকে শেষ করলাম। এখন মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা ফন্ট ওয়াইডটার কাজটা শিখবো। ফন্ট ওয়াইডটা আসলে কি, ফন্ট, হ্যাঁ জি জি, বুঝতে পারলাম না যে ফন্টের লেখার স্টাইলগুলো চেঞ্জ করার জন্য। এগুলো হচ্ছে এখানে দেখেন যে ফন্ট ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল লিখে এখানে সার্চ দিবেন, এখানে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট পাবেন ফন্ট স্টাইলের, ঠিক আছে। লেখার স্টাইল চেঞ্জ করার জন্য এখান থেকে হচ্ছে নিয়ে নেবেন। এই যে এখানে হচ্ছে লেখার স্টাইল চেঞ্জ করার জন্য বিভিন্ন ভাবে অনেক ওয়েবসাইট আছে। এখান থেকে আমি কিছু লিংক দিয়ে দিব, ওখান থেকে হচ্ছে ফন্টের স্টাইলগুলো আপনারা কপি করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে। আর এখান থেকে হচ্ছে কিছু দেয়া আছে সিএসএস এর ভিতরে, সেই কয়টা আমি একটু দেখাই দিই। এখানে যে কয়টা দেয়া আছে আমি সেই কয়টাকে দেখাই দিই। আর ওগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে নিতে হয়, কারণ সিএসএস এর ভিতরে সবকিছু দেয়া থাকে না। আমি এখানে হচ্ছে আরো কয়েকটা লাইন বাড়িয়ে নেই। হ্যাঁ, সেটা আমি আমি যেভাবে করতেছি, আমি সম্পূর্ণ সেক্টর গুলো আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। 30 পর্যন্ত নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানেও চেঞ্জ করে নেই 30, আর এখানে হচ্ছে 20 অন থেকে হবে।
ওকে 24 25 6 ওকে ঠিক আছে। আমার হচ্ছে পার্ট 6 পর্যন্ত আসলো, 30 পর্যন্ত আমি আরো কতগুলো লাইন নিয়ে নিলাম। আর যেহেতু আরো কাজ করতে হবে অনেকগুলো, সো এখন হচ্ছে এখানে আরেকটা হেডিং নিয়ে আসবো। এখন দেখবো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখন আপনি যেটা বললেন সেটাই হচ্ছে এখন দেখাবো ফন্ট ফ্যামিলির কাজগুলো। এটার পরে আমরা আবার এই কন্ট্যাক্টটাকে দিব ফন্ট ফ্যামিলি। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে ফন্ট ফ্যামিলি আরেকটা হেডিং চলে আসবে, এখানে ফন্ট ফ্যামিলি। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে লেখাগুলো আসলে কিভাবে চেঞ্জ করতে পারি, লেখাগুলোর স্টাইলগুলোকে। ঠিক আছে, তো লেখার স্টাইলগুলোকে আমরা সিএসএস এর যে কয়টা দেয়া আছে আমি হচ্ছে এখান থেকে একটু অ্যাপ্লাই করে দিব, জাস্ট তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছে যে প্রথম লাইনটার জন্য একটা ফন্ট ফ্যামিলি করব। ফন্ট ফ্যামিলির মাধ্যমে মূলত হচ্ছে আমরা লেখার স্টাইলকে চেঞ্জ করে থাকি। ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ফ্যামিলি ফার্স্টে দিলাম হচ্ছে কার্সিভ। আমি একটা একটা দেখাই। এই যে এটার লেখার স্টাইলটা কি চেঞ্জ হয়ে গেল। এই যে আমি একই সাথে এখানে হচ্ছে 6টার ভিতরে যেহেতু করব, আমি হচ্ছে এখানে হচ্ছে এখানে না 3টা 4টা 5টা 6টা, এটার জন্য একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দেই। ফন্ট সাইজ ক্লোন আমরা হচ্ছে এখানে ফন্ট সাইজটা দিব হচ্ছে 760 পিক্সেল দিলাম। ওকে, এটা সবগুলোর ফন্ট সাইজটা একটু বড় করে নেই যাতে আমার কাজগুলো করতে সুবিধা হয়। ওকে, তো আমরা যাতে বুঝতে পারি। আর উপরেরটার জন্য একটু ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ এটাও দিব হচ্ছে 60 পিক্সেল। সো আমি এটার ফন্ট মানে এটার ফন্ট ফ্যামিলিটাকে আমি কি দিলাম, কার্সিভ। সো যখন আমি কার্সিভ দিলাম আর লেখাটার স্টাইলটা কি এরকম হলো, এই যে লেখাটা একটু বেঁকা বেঁকা বা একটা অন্য একটা স্টাইল ধরলো। ঠিক আছে, কার্সিভটা দেখলাম। এরপরে হচ্ছে যেটা দেখবো ফন্ট ফ্যামিলি, সেটা হচ্ছে ফ্যান্টাসি ফন্ট ফ্যামিলি। এটা দেব হচ্ছে ফ্যান্টাসি। এক একটার জন্য এক একটা ফন্ট ফ্যামিলি আসবে। যে ফ্যান্টাসি লেখার স্টাইলটা হচ্ছে এরকম, লেখাটা হচ্ছে অন্যরকম হয়ে যাবে। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইনহেরিট। ওকে, এটার জন্য আবারও ফন্ট ফ্যামিলিটাকে ধরাই দিব, এটা দিব হচ্ছে ইনহেরিট। ওকে, এটার লেখার স্টাইলটা কিভাবে আসে, এটার লেখার স্টাইলটা আসলে চেঞ্জ হবে না। ইনহেরিট মানে হচ্ছে আমি যখন লেখাটার একটা স্টাইল থাকবে, ঠিক আছে, ওই স্টাইলটাকে কাটার জন্য আমরা ইনহেরিটটাকে ইউজ করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেরিফ ফন্ট ফ্যামিলি। একটু আচ্ছা, ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে আমরা এখানে আবার ধরলাম, এখানে লেখা হচ্ছে শেরিফ। শেরিফটাকে ধরলাম। সো শেরিফটার কালারটা কিরকম আসবে, ফন্টের স্টাইলটা শেরিফটা এন্ড হচ্ছে ইনহেরিট, এই দুইটা আসলে চেঞ্জ আসবে না এই দুইটা লাইনের জন্য। এটা হচ্ছে ইনহেরিট আর এটা হচ্ছে শেরিফ, এই দুইটা হচ্ছে ফন্টের স্টাইল। আর যে আমরা ইটালিক এন্ড অবলিক করলাম যেভাবে, আর ওটাকে কাটার জন্য কি আমরা নরমাল করলাম ইটালিকটাকে কাটার জন্য। সো এটা হচ্ছে সেম ভাবে কাজ করে। একটা হচ্ছে শেরিফ আর একটা হচ্ছে নরমাল, মানে আরেকটা হচ্ছে ইনহেরিট। ওকে, সো এরপর হচ্ছে এই দুইটার জন্য হচ্ছে আমরা আরো দুইটা ফন্টের স্টাইল ইউজ করব। সো আরো দুইটা ফন্টের স্টাইল ইউজ করার জন্য আমরা এই লাইন দুইটার ভিতরে যাব, ফন্ট ফ্যামিলি লিখবো এখানে। ফন্ট ফ্যামিলি এখানে দিতে পারি হচ্ছে মনো স্পেস। ওকে, এটা লেখাটা একটু আবার ইউনিক ভাবে আসবে, যে এটা লেখাটাকে একটু অন্যরকম আসলো। তো সব থেকে সুন্দর যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে সেন্স সেরিফটাকে ইউজ করি সব জায়গায়। ফন্ট ফ্যামিলি যে সেন্স সেরিফ, এটার যে লেখার স্টাইলটা আসবে সেটাই হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে বা ফেসবুকে ঢুকি লেখার স্টাইলগুলো কি এইভাবেই থাকে মূলত। এটা হচ্ছে আমাদের মেইন লেখার স্টাইল। আর এগুলো হচ্ছে জাস্ট স্টাইল করার জন্য, এগুলো আসলে
লেখার বেশি একটা প্রয়োজন হয় না, কিন্তু মেইন দরকারি হচ্ছে আমাদের এই জিনিসটাকে। ঠিক আছে, ওকে। সো এখন লাস্ট যে পার্টটা আছে, এই পার্টটার জন্য আমরা এখন একটা কাজ করব, সেটা করে হচ্ছে আমরা আজকের মতো শেষ করব। এটার জন্য আমি লাস্ট পার্টের জন্য এটার জন্য একটু ফন্টের সাইজ করে দেই, সবগুলোর জন্য একসাথে করব। আমি হচ্ছে সবগুলোকে একটু সিলেক্ট করি, ফন্ট হাইপেন সাইজ, SIZE সাইজ কোলন, এটা দিব হচ্ছে আমি 50 পিক্সেল। দেখি 50 পিক্সেল কতটুকু আসে। ওকে, ফন্ট সাইজ আমার 50 পিক্সেল পরিমাণ আসছে। ওকে, এতটুকু এনাফ। ঠিক আছে, সো এখন হচ্ছে এটার জন্য আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি এই লেখাগুলোকে বিভিন্ন ভাবে, আর একই সাথে এটার ভিতরে আমরা ফন্ট ফ্যামিলিটাকেও লিখতে পারি। আমরা আরেকটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে ফন্ট হাইপেন ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কোলন সেন্ট শরীফ। ওকে, এরপর যখন রিলোড দিব আবার লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, লেখার স্টাইলটাও চেঞ্জ করে নিলাম যাতে হচ্ছে আমার এটাকে সুন্দর লাগে। একই সাথে হচ্ছে আমরা আর কিছু করবো না, জাস্ট এতটুকুই থাকবে। ওকে, সো এখন হচ্ছে এক একটার জন্য এক একটা কাজ করবো এখন। সো ফার্স্ট হচ্ছে আমরা কোন পর্যন্ত কাজ করলাম, 50 50 60, এখান থেকে একটু স্পেস নিয়ে নিই। ওকে, এই থেকে আমাদের কাজ শুরু, আমাদের পার্ট 22 থেকে। সো এখন হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো জিনিসটা কি? শ্যাডো জিনিসটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে শ্যাডো কাকে বলে। শ্যাডো হচ্ছে আমরা যখন কোন একটা বাতির সামনে, রাতের বেলা যখন বাতির সামনে দিয়ে হেঁটে যাই, তখন কি আমাদের যে একটা ছায়া পড়ে, এটা যখন আমরা লেখার জন্য অ্যাপ্লাই করব, বা এটাকেই বলা হচ্ছে একটা শ্যাডো। ঠিক আছে, তো এই শ্যাডোটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এখানে টেক্সট শ্যাডোটাকে লিখবো ফার্স্টে, টেক্সট হাইপেন শ্যাডো। এরপরে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে 2 পিক্সেল 2 পিক্সেল, এরপর হচ্ছে আবারও 2 পিক্সেল, তারপর হচ্ছে সলিড। আমি এখানে একটা কালার দিয়ে দিলাম যে রেড কালার। জাস্ট কাজটা পরে বুঝাইতেছি যে কোনটার জন্য আসলে কি কাজ করে। ওকে, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এই যে একটা শ্যাডো আসলো এই লেখাটার জন্য। আমার লেখার ব্যাকগ্রাউন্ডটা কি একটা শ্যাডো আসলো। ওকে, আমি কাজটা পরে বুঝে আমি হচ্ছে আরো কয়েকবার করি, আমার যেহেতু অনেকগুলো লাইন আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো এরপরে যে কাজটা করব, এটা দিব হচ্ছে 4, না এটা দিব হচ্ছে 3। হ্যাঁ, এটা 3বারই নিতে হবে। ঠিক আছে, কোনটার কি কাজ সেটাও আমি একটু দেখাই দিতেছি যে কোনটা আসলে কোন জায়গায় কাজ করে। আমরা একটু শেষ করি, এরপরে দেখাই। সেম জিনিসটা আবার কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে 4 দিলাম। ওকে, রিলোড দিলাম, এই যে এইভাবে আসলো। সো এখন আমরা এখানে আরো কাজ করতে পারি। এটা রেড আছে, এটা দিব হচ্ছে লাইম, এটা দিব হচ্ছে গ্রিন। ওকে, আমরা এখানে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি, বা শ্যাডো গুলোকে আমাদের দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা এখানে 3বার কেন 2 পিক্সেল লিখলাম, 2 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল। ওকে, সো এখন হচ্ছে এটাকে আমরা দেখবো এখন এই লেনটার জন্য। আবারও লিখলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে। ওকে, টেক্সট শ্যাডোটাকে লিখলাম, ফার্স্ট হচ্ছে 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল রেড, বা আমি এখানে লাইম কালারটাকে ধরি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার মেইন জানার পয়েন্ট, সেটা হচ্ছে কোনটা আসলে কোনটার জন্য কাজ করে। আমি এখানে রিলোড দিব, আমার কোনো চেঞ্জ আসবে না এই লেনটার জন্য। ঠিক আছে, কোনোই কি চেঞ্জ আসে নাই। সো এখন হচ্ছে আমরা এটা একটু জানবো যেটা আসলে শ্যাডোটা কোনটা কোন দিকে কাজ করে। এই ফার্স্টেরটার জন্য আমি 2 পিক্সেল দিলাম, বা এখানে আমি 4 পিক্সেল দিলাম। ঠিক আছে, ফার্স্টের 4 পিক্সেল আসলে এই যে ডান দিকে কাজ করে। ফার্স্টে যেটা আমি 4 পিক্সেল দিলাম সেটা হচ্ছে আমাদের শ্যাডোটা কি ডান পাশে আসে। ঠিক আছে, এটার জন্য আমরা ডান পাশে শিখলাম। সেম জিনিসটাকে আমি একটু কপি করি, ডান পাশেরটা শেখার পরে এটার জন্য আমরা ডান পাশে আসবে, এই যে ডান পাশে আসলো।
সো এটার জন্য কি করব, পিক্সেলটা আরেকটু বাড়িয়ে দিব, এটা দিব হচ্ছে 10 পিক্সেল, তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব এটা আসলে কোন দিকে কাজ করে। এই যে 10 পিক্সেল পরিমাণ, এই যে লোরেন্স কথাটা কি 10 পিক্সেল পরিমাণ এখানে সরে আসছে, শ্যাডোটা মানে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে শ্যাডো, ঠিক আছে। সো 10 পিক্সেল দিলে একবারে বাজে লাগে, সো এখানে হচ্ছে আমরা 3 পিক্সেল ইউজ করব বা 4 পিক্সেল, ওকে। সো 4 পিক্সেল না, আমরা 4 পিক্সেল ইউজ করতে পারি যেহেতু আমাদের ফন্টের সাইজটা বড় আছে, ওকে। এটা হচ্ছে আমাদের মানানসই ভাবে আছে। সো এখন দেখবো হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা আমরা 0 পিক্সেল আছে আমাদের দ্বিতীয় নাম্বার সেকশনে, এটা আসলে কিসের কাজ করে। দ্বিতীয় নম্বরে আমি এখানেও লিখলাম হচ্ছে 4 পিক্সেল। এই 4 পিক্সেলটা আসলে কোথায় আমার কাজ করবে, এটা হচ্ছে আমার মেইন জানার পয়েন্ট। এই যে 4 পিক্সেলটা কাজ করবে এটা হচ্ছে কি আমার এই শ্যাডোটাকে কি নিচে নিয়ে আসবে। আমি হচ্ছে এটাকে একটু জিরো করে কিছুক্ষণের জন্য, তাহলে বুঝতে পারবে, এটাকে জিরো করে এটাকে 4 পিক্সেল করলাম, সো রিলোড দিলাম। এই যে শ্যাডোটা কি আমার নিচের দিকে নাইমে আসলো। এটা কি করে আমার মাঝখানে যেটা 4 পিক্সেল সেটা হচ্ছে আমি যদি এখানে 10 পিক্সেল করে আমার শ্যাডোটা 10 পিক্সেল পরিমাণ নিচে নাইমে আসবে, এই যে নিচে নাইমে আসতেছে। তো আমি যদি এখানে 100 করি বা এখানে হচ্ছে আমি 30 করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো যে শ্যাডোটা কি পরিমাণ নিচে নিয়ে আসছে। যে সেম লেখারে কি শ্যাডো আকারে আরো একটা লাইন নিয়ে আসছে, সেম লেখাটাকে কি আরো একবার নিয়ে আসছে, দেখছেন কত সিম্পল জিনিস না। সো এখানে হচ্ছে আমরা দিব 4 পিক্সেল আর এটার জন্য আমরা দিব 4 পিক্সেল। এখন কি করবে, লেখাটা নিচে নামবে আর হচ্ছে 4 পিক্সেল নিচে নামবে, 4 পিক্সেল ডানে যাবে, ওকে। যে 4 পিক্সেল নিচে নিয়ে আসছে আর 4 পিক্সেল ডানে যাবে, ওকে। সো এতটুকু জানলাম, কিন্তু এখন যে এই যে 0 পিক্সেল এইটার আসলে কাজটা কি। এটাকে আবারও কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই লাইনটাকে পেস্ট করলাম, ঠিক আছে। এই লাইনটা পেস্ট করার জন্য আবারও সেম ভাবে আসলো। সো এখন হচ্ছে এইটার 0 পিক্সেলটা আসলে কিভাবে কাজ করে। এটার 0 পিক্সেলটা কাজ করে হচ্ছে এইভাবে, আমরা যখন আমি হচ্ছে এখানে পিক্সেলটা একটু বাড়িয়ে দেই, আমি হচ্ছে এটাকে 6 করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। 6 পিক্সেল করলাম, ওকে। সো এখন হচ্ছে আমরা যখন আমি আগে বলছিলাম যে শ্যাডোর কাজ হচ্ছে ছায়া তৈরি করা, একটা কি আমরা যখন হেঁটে যাই তখন একটা কি ছায়া পড়ে, আমাদের যে একটা ছায়া থাকে, সো ছায়াটাকে কি আমরা এখান থেকে গাঢ় করতে পারি। সো আমি দেখলাম এখানে ফার্স্টে 3 পিক্সেল, 3 পিক্সেল এটাকে হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কি ব্লর করে, জাস্ট এতটুকু জানলে এনাফ। রিলোড দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা এতক্ষণ কিরকম ছিল এখন কি ব্লর হয়ে গেছে। সো ব্লর করার পরে আমি যদি এখানে 30 করি তাহলে হচ্ছে আরো বুঝতে পারবো আমরা, এই যে ব্যাকগ্রাউন্ডটা কি একবারে অন্যরকম হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে গেছে এরকম লাগতেছে, কিন্তু কি এটা ব্লর হয়ে গেছে। মানে এটার কাজই হচ্ছে মূলত কি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লর করা, কিন্তু যাই হোক এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন সুন্দর লাগতেছে শ্যাডোর কারণে, এটা লেখাটা। তো মেইন যে লেখার একটা শ্যাডো সাজানোর যে একটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে আমি এখানে পেস্ট করি। মেইন নিয়ম হচ্ছে 2 পিক্সেল 2 পিক্সেল, তারপর হচ্ছে এখানে এটা হবে 2 পিক্সেল, এটা হচ্ছে মেইন নিয়ম। এই যে কারণ এটা দেখতে অনেকটা সুন্দর লাগে, বাট যদি আমরা অতিরিক্ত ইউজ করি একটা শ্যাডোকে তখন ওই জিনিসটাকে দেখতে অনেকটা বাজে লাগে। সো এখানে হচ্ছে আমরা 3 ইউজ করতে পারি, তাহলে এটা সুন্দর লাগবে, ওকে। সো রিলোড দিলাম, এই যে এটা কিন্তু এখন একটা দেখতে মানানসই অনেকটা সৌন্দর্য কাজ করে। এই হচ্ছে আমাদের শ্যাডোর কাজ। তো আজকের মতো হচ্ছে আমরা শেষ করি, আশা করি আমার জুমটা এখন কেটে যাবে। তো সো আজকের মতো আমরা শেষ করি, আর যদি বুঝতে না পারি সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে আমাকে প্রশ্ন করবেন, আমি গ্রুপে আবার একটু দেখাই দেবো সবাইকে। সো আশা করি সবাই বুঝতে পারছি। সো আজকের মতো আমরা শেষ করতেছি, আসসালামু আলাইকুম।